ব্রেকফাস্ট কি খাবেন ভেবে পাচ্ছেন না? মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন সুপার মচমচে এবং সুপার টেস্টি মশালা ব্রেড এগ ফ্রাই, যা একবার খেলেই একেবারে মন ভরে যাবে। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ, খুব দ্রুত তৈরি হওয়া একটি ব্রেকফাস্ট রেসিপি, ক্রিস্পি ব্রেড এগ ফ্রাই। খুব কম উপকরণে খুব অল্প সময় সবাইকে খুশি করে দেবে এই ডিশটি। চলুন শুরু করি। এই রেসিপি বানাতে লাগবে ব্রেড, ডিম, নুন, ধনেপাতা, রেড চিলি ফ্লেক্স, বাটার। উপকরণ খুবই কম কিন্তু স্বাদ অসাধারণ। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিন, এর মধ্যে নুন, চিলি ফ্লেক্স, কুচি করা ধনেপাতা দিয়ে ভালো করে whisk করে দিন। এই মিশ্রণটি ব্রেডের সাথে কোট হবে। আমি সব ভিডিওতেই বলে থাকি, এটাতে আবার বলছি, পরিমাপগুলো আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা বানানো যেমন খুব সহজ, সেরকম খুব চটজলদিও খাওয়া হয়ে যায়। বাচ্চা বড় সবার জন্যই এটা অত্যন্ত প্রিয়। সবগুলো উপকরণ আমি ডিমের মধ্যে দিয়ে ভালো করে whisk করে নিলাম। এবার বাটারটা আমি গলিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। একটা প্যানে ১ চামচ বাটার দিয়ে ভালো করে গ্রিজ করে নিলাম। ব্রেড স্লাইসগুলো আমি লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিলাম। এরপর প্যানের মধ্যে যে বাটারটা আমি গ্রিজ করেছিলাম তার মধ্যে স্লাইসগুলো কিছুটা জাস্ট গ্যাপ করে করে আমি রেখে দিলাম। এটা করার সময় খেয়াল রাখবেন যেন আঁচটা একদম লো করা থাকে। এবার ১ চামচ করে ডিমের মিশ্রণ নিয়ে আমি যে গ্যাপগুলো ছিল প্রত্যেকটা ব্রেডের স্লাইসের স্ট্রিপের মধ্যে, সেগুলোকে ফিল করে দিলাম এবং ডিমের মিশ্রণটা আমি ব্রেডের প্রত্যেকটার ওপরের অংশে দিয়ে দিলাম। আমাদের ভালো মতো দিতে হবে ডিমের মিশ্রণটা, যেন নিচেও ভালো করে লাগে এবং ওপরটাতেও ভালো করে কোট হয়ে যায়। ডিমের মিশ্রণটা আমাদের প্রত্যেকটা ব্রেড স্ট্রিপের গ্যাপে এমনভাবে দিতে হবে যেন পুরোপুরি ফিল আপ হয়ে যায় এবং কভার হয়ে যায়, কোনো রকম যেন গ্যাপ না থাকে। এরপর ওপরে আমরা বাটার দিয়ে একটু গ্রিজ করে নেব। আঁচটা যেহেতু আমরা কম রেখেছি তাই এই সমস্ত প্রসেসটা করতে গিয়ে ব্রেডের নিচের অংশটা পুড়ে যাবে না। এরপর ভালো মতো আমরা ব্রেডের মধ্যে বাটারটা গ্রিজ করে নেওয়ার পর আস্তে করে খুন্তি দিয়ে এবং এক সাইডে স্পুনের সাহায্যে আমরা ব্রেডের একটা পিঠ উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে নিচের অংশটা পোড়া লাগেনি এবং গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে একটা পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা আমরা ভাজা হতে দেব। তার মধ্যেখানে আমি ২ চামচ টমেটো সস নিয়ে আমি এর ওপর পিঠটার মধ্যে দিয়ে দেব এবং তার মধ্যে একটুখানি চিজি হওয়ার জন্য ব্যাপারটা আমি একটু মোজারেলা চিজ এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আপনারা যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমি এখানে অনিয়ন এবং ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা চাইলে সুইট কর্নও এখানে অ্যাড করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং অরিগানো। চিলি ফ্লেক্স এবং অরিগানো দিয়ে দেওয়ার পর আমি ওপরটা কুকড হবার জন্য আমি এটাকে কভার করে দেব, মানে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট ৫ থেকে ৭ মিনিটের জন্য, যতক্ষণ না চিজটা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনাটা খুললে আপনারা দেখতে পাবেন যে চিজটা ভালো করে মেল্ট হয়ে গেছে এবং গলে গেছে এবং আমাদের ওপরটাও ভালো করে কুকড হয়ে গেছে। এই অবস্থায় আমরা একটা স্পুন এবং খুন্তির সাহায্যে এটাকে যতটা পারি ফোল্ড করে নেব। আমাদের চিজি ক্রিস্পি ব্রেড এগ ফ্রাই একদম রেডি। এটা আপনারা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে সস বা মেয়োনিজের সাথে ট্রাই করতে পারেন। এখানে আমি আপনাদেরকে আরেকটা ব্রেডও করিয়ে দেখাচ্ছি একই রকম ভাবে কিভাবে করতে হবে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।
টাটা।